হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি। আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আবার একটা ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে আসলাম। জায়গাটা ভীষণ সুন্দর লাগলো, তাই আমি আপনাদের কাছে শেয়ার করছি। বন্ধুরা, পুজো আসে পুজো যায়, মাঝখানে কিন্তু অনেকগুলো দিন আমাদের কাটাতে হয়। মা আসছে এই ভেবে পুজোর 4টে দিন দেখতে দেখতে কিন্তু কেটে যায়, বুঝতেই পারি না সময়টা কখন কোথা থেকে বেরিয়ে গেল। এবার পুজোর সময় কিন্তু অনেক ঠাকুর আমরা দেখে উঠতে পারি না, আর কলকাতায় অনেক সুন্দর সুন্দর কিন্তু প্যান্ডেল হয়, তো এত ভিড় হয় সবাই কিন্তু যেয়ে উঠতে পারে না। যেরকম আমি কিন্তু অনেক ভিড়ের মধ্যে গিয়ে ঠাকুর দেখতে পারি না, তো একটা আক্ষেপ থেকে যাই, ঠাকুরগুলো দেখতে পারলাম না, এত সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে তাও দেখতে পারলাম না। তো বন্ধুরা, আমাদের এখানে এই কলকাতাতেই লেক গার্ডেন্সে একটা দুর্গা গ্যালারি হয়েছে, তো সেই গ্যালারিতে গিয়ে আমরা কিন্তু কলকাতায় বড় বড় প্যান্ডেলের বা বড় বড় ক্লাবের ঠাকুরগুলো আমরা দেখতে পারি। তো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি সেখানেই। সুন্দর দুটো প্রদীপ দেওয়া গেটের মাঝখান থেকে আমরা ঢুকে পড়েছি ভেতরে। বাঁদিকে একটা মা দুর্গার মূর্তি আছে আর ডান দিকে আছে এই মা দুর্গার মূর্তি। দেখুন মায়ের মূর্তিটা কত সুন্দর। আর এটা হচ্ছে হিন্দুস্তান ক্লাবের 2021-এর মায়ের প্রতিমা। এবার দেখুন এখানে একটা বড় টাওয়ার তৈরি করা আছে, অনেকটা আইফেল টাওয়ারের মতো তৈরি করা, আর সামনে লেখা আছে মা ফিরে এলো। আমি এর মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে এবার মূল গ্যালারিতে যাব। খুব সুন্দর করে কিন্তু সাজানো। বাইরে এই দেওয়ালটা বিষ্ণুপুরের টেরাকোটা কাজের আদলে কিন্তু তৈরি করা, খুব সুন্দর সামনে থেকে লাগছিল, তো আমি একটু ভিডিও করে আপনাদের কাছে শেয়ার করে দিলাম। এখানে ঘুরতে আসলে কিন্তু খুব বেশি সময় লাগবে না ঘুরতে, কিন্তু তার মাঝখানে আপনারা যদি লেকটা ঘুরে নেন ভীষণ ভালো লাগবে। লেকের পরিবেশ কিন্তু ভীষণ ভালো লাগে আমার, চারিদিকে গাছপালা, মাঝখানে বিশাল বড় ঝিল, লেক ঘুরতেও কিন্তু বেশ ভালো লাগবে। এবার আমি চলে এসেছি মূল গ্যালারিতে। এটা হচ্ছে গ্যালারি এন্ট্রান্স, এখানে একজন সিকিউরিটি দাদা আছেন। তো এখান থেকে এবার আমরা ভেতরে যাব। দেখুন ভেতরটা কি সুন্দর লাগছে, বাইরে থেকে আমি একটুখানি ভিডিও করেছি, ভীষণ সুন্দর লাগছে। এবার দেখে নিন সব বড় বড় ক্লাবে ঠাকুরগুলো। এখানে আছে আলিপুরের 78 পল্লী ক্লাবের ঠাকুর, প্রতিমা শিল্পী অভিজিৎ ঘটক, আর এটা হচ্ছে যতদূর সম্ভব 2021 কি 22-এর ঠাকুর। আর যেহেতু আমি ভুলে গেছি আর ভিডিওটা করার সময় আমি এটা খেয়াল করিনি, আলোটার রিফ্লেকশনের জন্য কিন্তু মানে বছরটা ঠিকভাবে দেখা যাচ্ছে না। এদিকে দেখুন আরও ঠাকুর আছে, কিছু কিছু ঠাকুরে কিন্তু নেম প্লেট দেওয়া নেই, তো সেটা কিন্তু আমি বলতে পারছি না। আর সিলিংটা দেখুন কি সুন্দর তৈরি করা, খুব সুন্দর করে লাইট দিয়ে কিন্তু সাজানো, দেখতে ভীষণ সুন্দর লাগছে। এই সামনে যে ঠাকুর আছে, প্রতিমা আছে, এটা হচ্ছে আলিপুরের 78 পল্লীর, এটা কিন্তু বছরটা দেওয়া নেই। এবার দেখুন সামনে সিলিংটা দেখাচ্ছি, সিলিংটা কি সুন্দর করে তৈরি করা হয়েছে, আর লাইটগুলো কিন্তু খুব সুন্দর করে করা আছে। সামনে দিয়ে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। আপনারা যে কোনো দিন কিন্তু সকালে বা বিকেলে চলে আসতে পারেন, 1 ঘন্টা হাতে সময় নিয়ে আসলে কিন্তু ভালো করে দেখতে পারবেন। সামনের এই প্রতিমা কিন্তু ভবানীপুর 75 পল্লীর 2017-এর প্রতিমা। খুব সুন্দর প্রতিমাটা, আমি কিন্তু দেখিনি আগে, এখানে এসেই দেখলাম। সামনের এই সুন্দর পুতুলের মতো প্রতিমাটা কিন্তু খিদিরপুরের 74 পল্লীর প্রতিমা, আর এটা হচ্ছে 2020 সালের প্রতিমা। দেখুন আমরা কিন্তু এখানে এসে দেখে নিলাম পুরনো ঠাকুরগুলো, এগুলো কিন্তু আমি আগে দেখিনি। এই গ্যালারিটা করার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর সামনে যে প্রতিমা আছে এটা কিন্তু 2022 সালের গল্ফ গ্রিন শারদোৎসব কমিটির প্রতিমা। দেখুন কত সুন্দর লাগছে। এখানে কিন্তু আমার মনে হয় প্রতি বছরই মানে ঠাকুরগুলোকে চেঞ্জ করা হয়। অনেকগুলো বেদি আছে, খালি আছে, হয়তো আবার নতুন করে এখানে প্রতিমা আনা হবে। এই গ্যালারিতে আপনারা কি করে আসবেন আমি বলে দিচ্ছি। আপনারা শিয়ালদা বজবজগামী যে ট্রেনগুলো আছে সেই ট্রেনে উঠে কিন্তু লেক গার্ডেন্সে নেমে পড়বেন।
লেক গার্ডেন্সে নেমে ওখান থেকে কিন্তু 5 মিনিটের হাঁটা পথে এই দুর্গা গ্যালারি। আর হাওড়া থেকে আসলে হাওড়ার নাকতলা মিনি ধরে আপনারা টালিগঞ্জ স্টেশনে নামবেন। সেখান থেকে কিন্তু একটা মাত্র স্টেশন লেক গার্ডেন স্টেশন। আর লেক গার্ডেন স্টেশন থেকে নেমে 5 মিনিট হাঁটা পথেই কিন্তু এই দুর্গা গ্যালারি। এবার আছে জানবাজার সমৃদ্ধ কালী পুজো সমিতির ঠাকুর, খুব সুন্দর, একদম অন্যরকম, বেশ ভালো লাগছে কিন্তু ঘুরতে। দেখুন, এবার আছে চেতলা অগ্রণী 2020 সালের ঠাকুর। আর একটা কথা, এখানে কিন্তু কোনো রকম এন্ট্রি ফি নেই। এখানে আছে সন্তোষপুর লেক পল্লীর 2020 সালের প্রতিমা। এটা হচ্ছে বরিশা ক্লাবের, এখানে বছরটা দেওয়া নেই। তাহলে বন্ধুরা, পুজোর সময় যে প্যান্ডেলগুলো বা যে প্রতিমাগুলো দেখতে পাবো না আমরা, এবার থেকে মানে দুর্গা পুজো হয়ে যাওয়ার বেশ কিছুদিন পরে এখানে কিন্তু আসলে আশা করি আমরা সেই ঠাকুরগুলো কিন্তু দেখতে পারবো। তো বন্ধুরা, দুর্গা মিউজিয়াম আমাদের দেখা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাব। আর টাইমিংটা সামনে যে দাদা আছেন বসে উনি কিন্তু বলে দেবেন। সকাল 7টা থেকে 10টা আর বিকেলে 3টা থেকে 7টা 6টা। তাহলে এই দাদা কিন্তু টাইমিংটা বলেই দিলেন, সকাল 7টা থেকে 10টা আর বিকেল 3টে থেকে 6টা পর্যন্ত কিন্তু খোলা। সন্ধে হচ্ছে আর এই সময় লেকের পরিবেশটা কিন্তু ভীষণ ভালো লাগছে। চারিদিকে পাখি ডাকছে, কাক ডাকছে, আর একটা অন্যরকম পরিবেশ মনে হচ্ছে। ঘোরা হয়ে গেল দুর্গা মিউজিয়াম, খুব সুন্দর দেখলাম। আসো পর না, বেশ ভালো লাগলো না? ভালো লাগলো না? বেশ খুব সুন্দর, খুব সুন্দর জায়গা। সবাই আসবেন। তোমাকে দেখা যাচ্ছে না, এই তো বললাম সবাই আসবেন আপনারা। একবার হলো ঘুরে গেলে ভালো লাগবে, খুব সুন্দর। সন্ধে হয়ে গেছে, এবার কিন্তু লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর দেখুন এখন কত সুন্দর পরিষ্কার করে কিন্তু বোঝা যাচ্ছে। আর এই মূর্তিটা কিন্তু এই হিন্দুস্তান ক্লাবের 2021 সালের মূর্তি। আর এটা হচ্ছে চেতলা অগ্রণী ক্লাবের মায়ের মূর্তি। আমাদের দুর্গা গ্যালারি দেখা হয়ে গেছে, এবার আমরা চলে এসেছি লেকের ধারে। লেকের পরিবেশটা সন্ধেবেলা কিন্তু একদম অন্যরকম। পাখিরা এই সময় বাসায় ফিরছে, কিচিরমিচির কিচিরমিচির আওয়াজ করছে। আর লেকের জলে দেখুন কি সুন্দর ঢেউ খেলছে। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, সঙ্গে অল বাটনটাও কিন্তু ক্লিক করে দেবেন। তাহলে যখন নতুন কোনো ভিডিও আমি আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আসবো আবার অন্য কোনো ভিডিও নিয়ে বা রান্নার রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আজকের মতো টাটা।